হালিমা ভাবছেন ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যেটা মনে ভেবেছিলাম সেটাই হলো, আমি এই সন্তানকে আবার নিয়ে যাব। হায়রে মা হালিমা আমার নবীকে আবার নিয়ে গেলেন বাবা। যেমনই যেতে নাই, আমার নবী বড় হয়েছে, হাঁটতে শিখেছে। একদিন মাসুদ বলছেন, মা গো আমার ভাইকে অনেক দিন থেকে জঙ্গলে নিয়ে যাইনি মা, আবার নিয়ে যাব। যেমনই বন্ধুরা ওই মাসুদ আমার নবীকে নিয়ে গেছেন, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিকে দিক থেকে দুটা লোক বেরিয়ে চলে আসিল, সাদা রঙের পোশাক পরে। যেমনই লোক চলে আসিল, আমার নবীকে ধরে নিয়েছেন বাবা, আর জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। মাসুদ ভাবছেন, আল্লাহ গো ওই দুইটা লোককে আমি চিনি না জানি না, আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাই। ওই মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন, আর ওই দুইটা লোক আমার নবীকে ধরে আগে আগে নিয়ে যাচ্ছেন। একটা পাহাড়ের ওপরে চেপে গেছেন। যেমনই পাহাড়ের উপরে চেপে গেছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতেছিলেন, আল্লাহ আমার ভাইকে কি করা হবে জানি না। আমার নবীকে নিয়ে গেল একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছেন বাবা। মাসুদ দূর থেকে দেখতেছিল, পাথরে শুইয়ে দেওয়ার পরে ওই দুইটা লোক একটা ব্যাগ থেকে একখানা ছোড়া চাকু বার করে নিল। মাসুদ দূর থেকে দেখছেন, আল্লাহ চাকু কেন বার করিল? ওই চাকু খানা নিয়ে আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমনই বুকটাকে চিরে দেওয়া হইল, একটা কালো মতো কি বার করে ফেলে দিয়েছেন বাবা, আর সুন্দর করে সেলাই করতে লেগেছেন। মাসুদ এই ঘটনা দেখে বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি নিজের চোখে দেখলাম মা, আমার ভাইকে দুটা লোক নিয়ে গেল মা, পাথরের উপরে শুইয়ে দিয়েছিল মা, বুকটাকে চিরে দিয়ে মা, হয়তো আমার ভাই বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো জানি না এই সন্তানটা আমার নয়, এই সন্তানটা হচ্ছে আমেনার। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে, চলে বেটা চল, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা মা বেটা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছে না। যেমনই যেতে নাই, গিয়ে দেখছেন বন্ধুরা মা হালিমা দূর থেকে দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা চক্করে বুকে লাগানো, বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা, একটা কালো মতো কি বার করে দিয়া মা, সুন্দর করে ধুয়ে আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো একটা কথা বলে দে মা, আমার বুকটাকে চিরে দিয়ে যে সেলাই করে দিয়েছে মা, এত কিছু করেছে মা, আমি কোনো ব্যথা বুঝতে পারিনি মা। মা আমার বুকটাকে চিরে দিয়েছে মা, আবার সেলাই করেছে মা, আমি কিছুই বুঝতে পারিনি। তো মা হালিমা ভাবলো যে আল্লাহ জানি না এই আমেনার ঘরে আল্লাহ তুমি কোন এমন সন্তান দিয়েছো যে সন্তানকে বাঘে চুমা খাচ্ছে, বাঘে কদমে চুমা খাচ্ছে, কি বলে চিরে দিচ্ছে তবু ব্যথা হয় না। জানি না আল্লাহ গো কোন সন্তান তুমি দিয়েছো। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন, আর ওইদিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বা একটু কিন্তু একটা জিনিস আছে ভাই, আচ্ছা বলুন তো মা হালিমা আমার নবীকে পেয়েছেন, তো মা হালিমার বাড়িতে
লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। মা হালিমার বাড়িতে লাভ হবে লস হবে না? তো প্রচুর মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো প্রত্যেক দিন বকরি নিয়ে যায় মাসুদ, সন্ধ্যার সময় নিয়ে আসে বকরি প্যাড ভর্তি করে আসে। আর অন্য অন্য ছেলেরা বকরি নিয়ে যায়, প্যাড ভর্তি হয় না, হাফ প্যাড হয়ে ঘুরে আসে। তো অন্য অন্য মেয়েরা বলছে, হারে বেটা মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে কেন মা, ওখানেই তো রাখি। বলে শোন, কালকে বকরি যখন নিয়ে যাবে তো মাসুদ যেখানে বকরি চড়াবে তোরা ওর চড়াবি, দেখা যাক কালকে রেজাল্ট কি হয়। তারপরে দিন আবার গেল, আবার বকরি ছেড়েছে, সন্ধ্যার সময় আবার ঘুরছে, দেখছে মা হালিমার বকরি প্যাট ফুল আর অন্য বকরি দেখছেন হাফ প্যাট। তো ওই মেয়েগুলা কুটনামু শুরু করলো যে এই সন্তানটা যেদিন থেকে হালিমার বাড়িতে এসেছে সেই দিন থেকে হালিমা উন্নতি হতে লাগলো, এই সন্তানটাকে কি করে হালিমার বাড়ি থেকে ভাগাবো, এই সুযোগ মিলিয়ে আছে। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা নেন তো, হালিমা দেখভাল করে কি করে না। তো আব্বা কি বলে, আব্দুল মোত্তালিব নিজের বেটা আব্বাসকে ডাকলে, বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয়। ওই আব্বাস বাবা হাতে একখানা বড় তরবারি নিয়েছেন, আর মা হালিমার দেশে পৌঁছে গেল। হালিমার বাড়ি তো আর চিনে না, একটা মেয়েকে ডাকলো, বললো ও মেরে বলো এই জায়গাতে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি কাহার নাম থাকলে রাগিয়ে না খালা, না হলে ফের মুশকিল হয়ে যাবে, বাড়ি যেতে দিবে না ভাই। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা সুযোগ মিলিয়েছিল যে বাচ্চাটাকে কি করে ভাগাবো হালিমার বাড়ি থেকে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর মিজাজ খারাপ এমনি হয়ে আছে, তো রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? তো আব্বাস বলল, আমার একটা ভাতিজা আছে, তাই আমি দেখতে আসলাম যে আদর যত্ন করছে কি করে না। ওই মেয়েটা ভাবলো, হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই ছোট্ট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যেই হালিমা আপনার ভাতিজার দেখভালই করে না। আব্বাসের চোখটা কিন্তু লাল হয়ে গেছে, হাতে তরবারি। বলে কেন? বলে হালিমা সারাদিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয়, আর সারাদিন বকরি নিয়ে চলে যায়, সকালে যায় আর সন্ধ্যায় আসে, আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? খেলনা, দোলনা। আচ্ছা আমাদের বাদিকে ভাষাতে ঝুল্লু বলে, ঝুল্লু। তবে মা হালিমা কি বলে, ওই মেয়েটা বলছে যে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সন্ধ্যার সময় এসে হিলাই, সারাদিন ঝুলনা বন্ধ। আব্বাসের তো চোখ লাল হয়ে গেল, ই ভাবছে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না। তো নিজের চোখে তো দেখতে হবে যে হিলছে হিলে না। বলে কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে সামনে দেখছেন। গেল, দেখছে তো বাইরে ঠিক বড় তালা মারা। এবার জালনাটা সরিয়ে দিয়ে যেমনই দেখছেন বন্ধুরা, একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন। দেখছেন দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চোখ লাল করে গেটে বসলো, আজকে হালিমার মাথা যতক্ষণ কাটব না আমি বাড়ি ফিরে যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর যত্ন করতে, ও সারাদিন এখানে রেখে দেয়, সারাদিন বকরি চড়ে ঝুলনা কে হিলাই। আব্বাস সারাদিন বসে আছে, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বসে আছে। যেমনই সূর্যটা ডুবতে যাবে দেখছেন মা হালিমা বাবা বকরি নিয়া বাড়ি ঢুকছে। আব্বাস
আব্বাসকে দেখে একদম চুপ করে দাঁড়িয়ে গেছে। বলে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা আমার হাতে কি? বলে এখানে তরবারি। বলে তরবারিতে কি হয়? বলে গলা কাটে। বলে আজকে তোরই গলা কাটবো। বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে হালিমা আদর করতে দিয়েছি, তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও আর সারাদিন জঙ্গলে বকরি চড়িয়া সন্ধ্যায় আসো, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে ঝুলনা ঘিলিয়া যখন চলে যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? মানে ও নিজের চোখে দেখলো ঝুলনা, বলতে ই বলছে হিলছে। বলে হালিমা এখনই তালা খুল আর দেখা কুণ্ডে ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন, যেমনই ঘুরাতে যাবে হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। আল্লাহ গো প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা হিলিয়ে দাও। আল্লাহ আজকাল যেন হিলে, না হলে আমার জীবন বাঁচবে না। যেমন এই কথা বলা, বাবা গো পাল্লাটা কি বলে তালাতে চাবি ভরে ঘুরাতে যাবে, ওইদিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলো আল্লাহ কোথায় যাব? বলো হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। বলো আল্লাহ কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও, তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, চাবি ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যাও। এই কথা বলতে নাই জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল। যেমনই হাজির হইল, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন বন্ধুরা, ওই ঝুলনা খানা হিলিয়া জিবরিল চলে যাচ্ছেন। আমার নবী চোখটা খুলে বলছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ ভালো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচবে না, তাই তো ভালো করলাম। বলেন না এটা তুমি ভালো করনি। বলে কেন? বলে জিবরিল একটা কথা শুনে এলাম, আমার পাশে কেটা আছে? বলে আপনার দুগ্ধ ভাই। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলালে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন আমার মা আসবে, মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, আমার মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন নবী গো আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তাহলে তো মুশকিল, আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সা করে ওইখানা ঝুলনা হিলিয়ে দিলেন। দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে।
জিবরাইল চলে গেছেন। মা কি বলে এদিকে মা হালিমা যেমনই তালাটা খুলে নিয়েছেন, পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরাতে যাবে, মা হালিমা বলছেন ও গো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি ঘরে চলুন। আব্বাস বলছে আমি কেন যাব? তো মা হালিমা বলছে এখন আমি যাব, আর যদি ঝুল নাই হিলে তো আপনি ভাববেন যে হালিমা এসে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই, আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে যে ঝুলনা বন্ধ আছে, তো কে হিলাইবে, তাড়াতাড়ি খুলো। যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই করে ঢুকছেন বন্ধরা, আব্বাস দুই চোখে দেখছে সকাল বেলাতে বাবা যেই দুই চোখে দেখেছেন ঝুলনাখানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ, এখন যেমনই সন্ধ্যার সময় দেখছে গো ওই বন্ধ ঝুলনাখানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছে হালিমা আর কারণটা আমি কিছু বুঝলাম না, কারণ তুমি তো ময়দানে সকালবেলাতে ঝুলিয়ে গেছো, কিন্তু একটু আগে আমি দেখলাম ঝুলনা বন্ধ, এখন হিলছে কেমন করে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনে এলেন, আমি প্রত্যেক দিন কি বলে সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখে নিল, দেখার পর খুব ভালো আছে দেখে কিন্তু আব্বাস বাড়ি যাচ্ছেন। একটু আগে গিয়েছেন তো কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখছে খেলাধুলা করছে, ওই যে মেলার খেলনাগুলা, কে পুতুলা, কে গাড়ি, কে মোটর সাইকেল, আর খেলাধুলা করছে। তো আব্বাস ঘুরে এসে বলছেন হালিমা তুমি তো সারাদিন ময়দানে থাকো আর সারাদিন জঙ্গলে থাকো, বকরি চড়াও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজা সারাদিন কি নিয়ে খেলাধুলা করে, কোনো খেলনা তো দেখতে পাই না। মা হালিমা কি বলছেন শুনুন, মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কি বলে পুতলার দরকার পড়বে না, কি তবে খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনায় শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? আচ্ছা এটাকে রেখে দেন হুজুর, মসজিদে রেখে চলে আসুন, মসজিদে পাঠিয়ে দেন। বেরাদার বন্ধুগণ বাবা এবার আব্বাস দেখে গেল মা হালিমা আমার নবীকে রাখতে রাখতে প্রায় বেরাদার 2.5 বছর হয়ে গেল। যেমনই আমার নবীর বয়স 2.5 বছর হইল, মা হালিমা আমার নবীকে নিয়ে আমেনার কাছে পৌঁছে গেল। ও বহিন আমেনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, এই সন্তানকে আমি রাখবো না। বাবা গো মা আমেনা মা হালিমার কাছ থেকে আমার নবীকে নিয়েছেন। হায় আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা মা হালিমা সেখান থেকে ফিরে যাচ্ছেন, চোখ দিয়ে পানি। হাজার হলো 2 বছর, দুগ্ধ পান করিয়েছেন 2.5 বছর। বাবা গো মা হালিমার মমতা বসে গেছে। আমার নবী সবার দিলের খবর জানেন। বাবা আমার নবী বলছেন মা গো তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছো মা, তবে একটা কথা তোমাকে বলে দি মা, বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা শুধু আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হয়ে যাবে মা।